ছেলেটি কোথায় গেছে? সকালেই বার হচ্ছে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। দেখি কখন আসে ছেলেটি, এখন অপেক্ষা করি। হয়তো আজ আমার ননদী হয়তো ঘরে বসে রয়েছে। এই সংবাদ নিয়ে যাব ওই ননদের কাছে। ননদী দিদি গো, ও শোন গে দিদি তোর পুত্রের ব্যবহার। ছেলের মনে বল এলো আকাশ কইরাছে তো অলগ। আরে তোমারই ছেলের মনে বল এলো আকাশ কইরাছে তো অলগ। নদী এই জগতের মনে বিপদে ঘটা। এমনি বল এলো আকাশ করেছে তল। এই জগতে আজ আমার যে বড্ড বিপরীত ঘটেছে গো। একে বৌদি, এ তুমি কি বলছো বৌদি? হ্যাঁ গো নদী, তা যে সত্য। কার বচে হেলে কইরাছে বল শিশু ছল। ও কি বৌদি গো, শিশু বালকের না উঠাইস কলঙ্ক। ওগো নদী, তোমার বিশ্বাসই হচ্ছে না তাই না? আর কি কাণ্ড করেছে জানো? ওরে গিয়েছে হেলামি সরোবরে কলস ভেঙেছে মোহরে গো। আর গিয়েছে হেলামি সরোবরে কলস ভাঙিল মোহরে গো। নদী জগতে মোর উঠাইল কলঙ্ক। ওই গিয়েছিলাম সরোবরে, মাটির কলস খানা ভেঙেছে মরে। ত্রিজগতে আজ আমার বড় যে কলঙ্ক ঘটেছে। ঠিক আছে বৌদি, তোমার মাটির কলসা ভেঙেছে হ্যাঁ গো, আমি ফেরত দিয়ে দিব বৌদি। আমাকে ফেরত দেবে? বলো তো কেমন করে আমাকে ফেরত দেবে? ভাঙিছে বৌদি তোর মাটির কলসা মায়া যাত্রী পিতলের কলসা গে। ও ভাঙিছে বৌদি তোর মাটির কলসা মায়া যাত্রী পিতলের কলসা গে। ওহো কি বৌদি গো, শেষ বালকে না উঠাইস কলঙ্ক।
কলসা বৌদি, ও কি বৌদি গো, শিশু বালকের না উঠাইস কলঙ্ক। ননদী, আজ তোমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তাই না? আর আমার কি ক্ষতি করেছে জানো? ভেঙেছে ননদী হাতের ওই শাখা, আর চিরাইলো মরি রূপ মালা গো। আরে ভেঙেছে ননদী হাতের ওই শাখা, আর চিরাইলো মরি রূপ মালা গো। কি ননদী এই জগতে মরি উঠাইলো এ কলঙ্ক। ভেঙেছে আমার হাতের শাখা, আর গলে ছিল আমার একখানা রূপার মালা। সেই মালাখানা ছিঁড়ে দিয়ে আজ আমার কতই না কলঙ্ক ঘটেছে গো। এ কি বলছো বৌদি? এখন ননদী, ঠিক আছে বৌদি, আমি রূপার মালা তোমাকে ফেরত দিয়ে দিব বৌদি। বলো কেমন করে ফেরত দেবে আমার? ছিঁড়েছে বৌদি তোর রূপার মালা, লহায়া যা তুই সোনার মালা গে। বেশ, ছিঁড়েছে বৌদি তোর রূপার মালা, লহায়া যা তুই সোনার মালা গে। বহুকি বহুকি গো, শেষ বালাকে না উঠাইস কলঙ্ক। ছিঁড়েছে বৌদি তোর রূপার মালা, লইয়ে যা তুই সোনার মালা বৌদি। ও কি বৌদি গো, শিশু বালকের না উঠাইস কলঙ্ক। ওগো ননদী, কথা ঠিকই বলেছ। তবে শোনো, আজ তোমার কাছে আমি সাত সকালে কেন ছুটে এলাম জানো? আজ তোমার সন্তান ক্ষতি করেছে, এই তোমার অষ্ট অলঙ্কারখানা আমি নিতে আসিনি। আজ সন্তানখানা ক্ষতি করেছে, সেই ক্ষতির কথা তোমাকে আমি জানাতে এসেছি। তবুও তোমার বিশ্বাস হচ্ছে না। আমি তো আর কি আর কি ক্ষতি করেছে জানো? ওরে বিশ্বাস যদি না করিস তুই, চল না দেখাই আনো ময়ূরে। আরে বিশ্বাস যদি না করিস তুই, চল না দেখাই আনো ময়ূরে। নদী সাক্ষী রয়েছে লুয়া কাশুয়া। বিশ্বাস যদি তুই থাক, চল না দেখি আনো সাক্ষী রয়েছি ননদী এলো আর কাশুয়া। ঠিক আছে বৌদি, চুপ করো, আর বলতে হবে না বৌদি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এখন আমি বিশ্বাস করিনি না বৌদি। ঠিক আছে, এই কথা কারোর সামনে তুমি বলবে না। এই কথা শুধু থাকবে তোমার কাছে, আমার মনে। আমি ঠিক এখন আছে আসতে বৌদি, পারি? এখন আমি তুমি আসি। আসতে পারো বৌদি। জানি না আমার ভাগ্যে বা কি আছে, এসব কথা আমি মনে রাখতে পারবো না। ছুটে যাবো আমার স্বামীর কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একই সনকাকে যে আমি দেখতে পাচ্ছি না। না না, আমি ক্ষণকালের জন্য বিশ্রাম করি। দেখি সনকা কোথায় গেছে। প্রাণ স্বামী হাজি হস্তে ধরিয়াবো সনকা, পোহত্রের অপহর স্বামী ক্ষমা করো।
ক্ষমা করো মরে। এ কি করছে সনকা? হে স্বামী, 10টি নয় 5টি নয়, আমাদের আদরের একটি মাত্র সন্তান, সেই সন্তানের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করছো। কিন্তু সনকা বলো, 4 জন্য ক্ষমা প্রার্থনা করছো, বলো আমার ছেলে কি অপরাধ করেছে? ঠিক আছে স্বামী, এবার শোনো মন দিয়ে। ওই না আমি বলি ওগো চাহাবে কি বলিব আর। সনকা খুলে বলো কি অপরাধ করেছে? আমি বলি ওগো চাহাবে কি বলিব আর। বলো সনকা বলো, আমার ছেলে কি অপরাধ করেছে? পুত্র কবে বাহ দিয়ে করে অঙ্গীকার। সনকা এ কি বলছো তুমি? আমি বলি ওগো স্বামী কি বলিব আর। সনকা পুত্র কহ বিবাহ দিয়ে করে অঙ্গীকার। ছি সনকা ছি, ছি সনকা ছি। আমি বলি ওগো স্বামী কি বলিব আর, পুত্রকে বিবাহ দিয়ে করই অঙ্গীকার। চুপ করো। আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবো, আর তুমি বলছো এক্ষুনি বিবাহ দিতে? কিন্তু সনকা তুমি যে বিয়ে দিতে বলছো, কোন অপরাধের জন্য বিয়ে দিতে বলছো? এবার শোনো মন দিয়ে বলো শোনো। সনকা। আমি বলি ওগো স্বামী কি বলিব আর। আমি বলি ওগো স্বামী কি বলিব আর। সনকা তুমি নির্ভয়া বলো। মামি কহরহন করেছে পুত্র গোয়া। চুপ করো। না, আমি বিশ্বাস করি না। আমি বলি ওগো স্বামী কি বলিব আর। সনকা মামি কহরহন করেছে পুত্র গোয়া। চুপ করো সনকা, তুমি চুপ করো। সনকা বলো তুমি মা হয়ে নিজের ছেলের কলঙ্ক করছো, তোমার লজ্জা করে না? কিন্তু সনকা তুমি বলছো আমার ছেলে মামিকে হরণ করেছে, কি প্রমাণ আছে তোমার কাছে? স্বামী, বলো, তুমি প্রমাণ দিতে পারবে? আমিও বিশ্বাস করতাম না গো। তাহলে কেমন করে তুমি বিশ্বাস করতে পারলে? জানো আমাদের বাড়ি কে এসেছিল? কে এসেছিল? সেও জানি থেকে আমার কৌশলা বৌদি এসেছিল। কৌশল্যা বৌদি? হে স্বামী, সে নানা কেঁদে কেঁদে নানান কথা বলে গেছে গো। কি বললে সনকা? হে স্বামী, কৌশল্যা বৌদি এসে তোমাকে এ কথা নিজে বলেছে? হে স্বামী, তাহলে তো বিশ্বাস করতেই হবে, কারণ কোন নারী তার নিজের কলঙ্কের কথা কারোর সম্মুখে প্রকাশ করতে পারে না। কৌশল্যা বৌদি যখন তোমাকে নিজে বলেছে, বিশ্বাস আমাদের করতেই হবে সনকা। হে স্বামী, ছি, তাই তো সনকা, ছি। আমিও বিশ্বাস করে ফেলেছি স্বামী। সনকা আমি প্রজাদের সামনে কি করে মুখ দেখাবো? আজ পুত্র হয়ে কলঙ্ক করল জগত মাঝারে, কেমনে মুখ দেখাবো সনকা এই সাধুর সমাজে? ঠিক আছে সনকা, তুমি কোনো চিন্তা করো না। আমার পুত্র লক্ষিন্দর মামির সঙ্গে করেছে অনাচার, আমি তোমাকে স্পষ্ট করে প্রতিজ্ঞা করছি, আমার ছেলেকে বিবাহ দেব, আমি তোমার সঙ্গে করিলাম অঙ্গীকার। দেখি, না স্বামী, এই আদেশ তুমি ফিরে নাও, ফিরে নাও স্বামী। কিন্তু কেন? স্বামী, তুমি না ছেলের বিচার চাইতে এসেছো? পিতামাতার কর্তব্য, ছেলে যে কর্ম করেছে তাকে তো বিয়ে দেওয়া। স্বামী, এ কি করি 6টি সন্তান আমি বিবাহ রাত্রিতে হেরে সনকা, ফেলেছি। এই পুত্রকে আর হারাতে চাই না
স্বামী। এই পূর্বের কথা কেন মনে করে দিচ্ছ সনুকা? কিন্তু কি হয়েছে বলো সনুকা, খুলে বলো। আমার মনে যে ধৈর্য ধরছে না স্বামী, তাই এই পুত্রকে বিবাহ দিতে চাচ্ছি না স্বামী। সনুকা, ভয় করো না। কাল লাগিনি মনুষ্যার সঙ্গে রয়েছে পাপ বিসম্বাদ। মনুষ্য প্রতিজ্ঞা করেছে বাসর করে লক্ষ্মীদেরকে মারবে। সেই জন্য তুমি বড়ই চিন্তিত, বড়ই উদ্বিগ্ন। স্বামী, কিন্তু কোনো চিন্তা করো না সনুকা, আমি যে আমার পুত্র লখাইকে বিবাহ দেব, উচিত ব্যবস্থা নিয়েই বিবাহ দেব। কি ব্যবস্থা নেব জানো? এমন কি ব্যবস্থা স্বামী? আমি লক্ষ্মীদেরকে বিবাহ দেওয়ার আগে আমি লোহার মেন্ড ঘর তৈরি করব। ওই লোহার কাঞ্চন মেন্ড করে পুত্র বৌমাকে রেখে দেব। কাল লাগিনি মনুষ্য সেখানে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। তুমি যাও শিব মন্দিরে গিয়ে শিবের পুজো করো। ঠিক আছে স্বামী, প্রণাম স্বামী। আশীর্বাদ করছি তোমার মঙ্গল হোক। ওরে লখাই, আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করব। কিন্তু না, তুই যে কর্ম করেছিস, পিতা মাতার কর্তব্য এই মুহূর্তে একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ দেওয়া। তাই যেখান থেকে পারি না কেন, ওরে হতো ছেড়া, আমি তোমাকে বিয়ে দিতে চাই। বলি রে লেঙ্গা পাত্র, হ্যাঁ, আরে অনেক টাকা পড়িয়া বাপটা মোর করাইছে বিয়া, মনের দুঃখে কান্দি হাইরি হাই। আরে এই পাড়ার চেংড়ে লাকই বউটা নাকি ভালো নয়, ডান চোখুটা টেরা বেকা যায়। আহা, হেই। মনের দুঃখে কান্দি হাইরে হাই। আরে এই পাড়ার চেংড়ে লাকই বউটা নাকি ভালো নয়, ডান চোখুটা টেরা বেকা যায়। শুধু বসি বসি খাই। আরে এই পাড়ার চেংড়ে লাকই বউটা নাকি ভালো নয়, ডান চোখুটা টেরা বেকা যায়। भाई मुके टाकिल के भाई, ओ भाई मुके टाकिल के को बाबा बन गए बिल्डिंग এর ভিতরে মুকে দেখে হাসতে। লেঙ্গা ভাই, সদাগর মশাই প্রণাম 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 প্রণাম। আরে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, বিলুন বিলুন বিলুন। আরে বেলুন না, বলুন। হ্যাঁ, বলুন। ও বলুন, আর মুই কত বিলুন বিলুন। আচ্ছা বলেন তো সদাগর মশাই, আপনি হঠাৎ করে আমাকে কেন ডাকিয়ে পাঠালেন? অকস্মাৎ আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন 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 সদাগর মশাই? ওরে লেঙ্গা ভাই, বলে ফেলেন। আমার পুত্র লক্ষিন্দর কলঙ্ক করিল জগত মাঝারে। জগত মাঝারে? কেমনে মুখ দেখাবো লেঙ্গা ভাই এই সাধুর সমাজে? কলঙ্ক? ও ভাই, কলঙ্ক জিনিসটা কি গে ভাই? খাবার জিনিস না? খাওয়া যাবে না গে ভাই? মুই যদি কলঙ্ক জিনিসটা পালুই না, আগে যদি শুননই তা খায়া নি নই। সদাগর মশাই, কি হলো? কলঙ্ক জিনিসটা কি খাওয়ার জিনিস? চুপ! আরে কলঙ্কের তুমি অর্থ বুঝো না? না না সদাগর মশাই, খুলে না বলে কি করে বুঝবো? শুনো, কলঙ্কের মানে কি জানো? কি সদাগর মশাই? আমার পুত্র লক্ষিন্দর, তোমার পুত্র লক্ষিন্দর তার মামিমাকে কি করেছে জানো? তার মামিমাকে কি করেছে সদাগর মশাই? আরে হরণ করেছে, হরণ। হরণ? না ধরা পড়েছিল গে ভাই? আরে সেটাই।
সেটাই সেটাই হারাম দাদা কারাম পূজা মই যদি পানইতে ঠেকা তোর কমাটা দুঃখেতে না দিলি হারাম দাদা কারাম পূজা পারা খানাতে তোরা ইয়ং ইয়ং চেংড়ি থাকতে এই গৈতর খানত চেংড়ি লাগতে হাবাইনি হারাম দাদারও ওরে লেঙ্গা ভাই পুরি ধতিরের সঙ্গে গেছে নটা হটা করবা হারাম দাদা কারাম পূজা লেঙ্গা ভাই সদাগর মশাই সেই জন্য আমি চম্পকবাসীদের সামনে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ সদাগর মশাই এটা ঠিক কথা বলেছেন আমার উঁচু মাথা একেবারে নিচু হয়ে গেছে লেঙ্গা ভাই। একদম নিচু করে দিয়েছে সদাগর মশাই কিন্তু লেঙ্গা ভাই হ্যাঁ বলে ফেলেন পিতামাতার কোনো ছেলে মেয়ে যদি এরকম কুকর্ম কাজ করে করে পিতামাতার কর্তব্য কি জানো? কি সদাগর মশাই ছেলেকে বিবাহ দেওয়া। বিবাহ দেওয়া আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই, হ্যাঁ হ্যাঁ এতে তোমার অভিমত কি? ভেরি গুড চা পান মেরে বিস্কুট তার মানে আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন কত ভালো মন্দ হবে দই হবে মিষ্টি হবে মাছ হবে মাংস হবে নাকি ভাই বেশি হাসি না মুখত মশা ঢুকবে পেলটেঙ্গির বেটি মাই মাছ হবে মাংস হবে এদেল পেদেল করে খামোকে ভাই আই দেখ মুই ওই জন্য নিচে বল খাওয়া 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 নেই ভাবছো কেন সদাগর মশাই আরে লক্ষ্মীন্দরের কি বিয়ে লেগেছে? আমি বলছি আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে বিয়েটা হবে আরে চুপ করো, যখন বিয়ে লাগবে হ্যাঁ তখন খাওয়া দাওয়ার কথা চিন্তা করো। ও আগে বিয়েটা দিতে হবে আগে বিয়ের ব্যবস্থা নিতে হবে। তারপর তারপর এখন তো আমরা পাত্রী দেখলাম না, হ্যাঁ হ্যাঁ আগে পাত্রী দেখার ব্যবস্থা করতে হবে। ও আগে পাত্রী দেখার ব্যবস্থা করতে হবে তারপরে খাওয়া দাওয়া যখন বিয়ে লাগবে হ্যাঁ তখন খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবে। আর মিঠাই কুচু মুই আগে খাওয়া দাওয়া হয়ে যাক তো এখন কি করতে চাইছেন সদাগর মশাই? লেঙ্গা ভাই হ্যাঁ বলে ফেলেন আমি ভাবছি কি ভাবছেন? কেমন পাত্র দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ও কেমন নারীকে দিলে আপনার ছেলের সঙ্গে বিবাহ দিলে মানে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কেন হিরোইনই জানে সদাগর মশাই বেশি লম্বাও নাই বেশি বের খাটাও নাই আচ্ছা বেশি বের কালাও নাই বেশি বের ফর্সাও নাই নাকি ভাই মিডিয়াম মিডিয়াম ধরনের ধরি এনে দিয়ে দিলে খাই গেলে আই দেখ বেশি কালাও নয় বেশি ফর্সাও নয়, হ্যাঁ সেটা বলেছি। তাহলে কোনটা বলেছেন? এই যে তুমি বলছো বেশি লম্বা নয় বেশি খাটো নয়, হ্যাঁ খাটাও নয় বেশি ফর্সাও নয় বেশি কালো নয়, বেশি কালাও নাই এই মেয়েদের বিয়ে দিয়ে আমার ছেলে সুখে শান্তিতে থাকবে? তাহলে আরে কেমন পাত্রী দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে সংসার ও করতে পারবে? এই টাকাটা বললে হলাই ও কেমন নারীকে দিলে বিবাহ দিলে আপনার ছেলে সুখে শান্তিতে বসবাস করতে পারে সদাগর মশাই এই ধরাধামের মধ্যে পূর্বপুরুষরা এবং জ্ঞানী মুনি ঋষিরা এই ধরাধামের মধ্যে নারী আর পুরুষকে চার ভাগে বিভক্ত করে গেছে সদাগর মশাই। অর্থাৎ পুরুষ চারজন নারী চারজন। হ্যাঁ সদাগর মশাই পুরুষ চারজন নারী চারজন। কিন্তু লেঙ্গা ভাই আমরা তো যাবো পাত্রী দেখতে, পাত্রী দেখতে আমাদের পুরুষের প্রয়োজন নেই। পুরুষের কথা পারে দিলাম। এই যে বললো চার জাতির নারী আছে, বলো তো চার জাতির নারীর নাম কি? চার জাতির নারীর নাম আপনি জানেন না? না তাহলে আমার মুখে শুনে নেন সদাগর মশাই, তোমাও শুনেন গিয়ে চার জাতির নারীর নাম কি এই ধরাধামের মধ্যে। সদাগর মশাই চার জাতির নারীর নাম হলো হস্তনী আর শঙ্খনী, চিন্তিনী আর পদ্মনী। হস্তনী আর শঙ্খনী, চিন্তিনী আর পদ্মনী। শুনো লেঙ্গা ভাই, এই যে বললো হস্তনী শঙ্খনী চিন্তিনী পদ্মনী, এই হলো ধরাধামের মধ্যে চার জাতির নারী সদাগর মশাই। তোমার কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ এই চার জাতির মধ্যে হস্তনী না শঙ্খনী ভালো? হ্যাঁ আমার কথা মধ্যে হচ্ছে হস্তনী আর শঙ্খনী নারীটাই ভালো হবে। ভালো হবে? হ্যাঁ তাহলে এই পাত্রী দিয়ে বিয়ে দেবো। সদাগর মশাই কি হলো? ও সদাগর মশাই আপনি কি জানতে চাইবেন না কোন নারীর কিরকম ব্যবহার থাকবে এই চার জাতের নারীর মধ্যে? আরে সেটাই তো বলছি, সেই জন্য তো বললাম হ্যাঁ যে হস্তনী না শঙ্খনী হয়তো ভালো হতে পারে। না সদাগর মশাই
এদের মধ্যে আবার ভালো মন্দ আছে সদাগর মশাই। অবশ্যই অবশ্যই ভালো মন্দ আছে। তাহলে কোন নারীর কেমন চরিত্র হ্যাঁ। তুমি আমাকে খুলে বলো। আচ্ছা আচ্ছা, এটাও আমাকে বলে দিতে হবে। না বললে আমি ভালো মন্দটা বুঝবো কি করে? বেশ সদাগর মশাই, আপনি যখন শুনতে চেয়েছেন আমি অবশ্যই বলবো, কেন বলবো না। তাহলে শুনেন মন দিয়ে সদাগর মশাই। চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু আমি, আর পদ্মিনী নারী চিন্তা করে আগে আমার স্বামী, আর শঙ্কুনি নারী স্বামীর আগে খায় ভাত, আর হস্তনি নারী যদি হয় কে পাই নিজের ভাতাটা মারবে গু খেতে কে বেটার নাম। ছি 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 ছি। লেঙ্গা ভাই, আমি না জেনে আমি অনুমান করেছিলাম যে হস্তনীর শঙ্করী ভালো, হ্যাঁ, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে হস্তনীর শঙ্করী ভালো নয়। আমি বলছি সেটা আমরা যাই, শঙ্কুনি নারীটাই ভালো, হস্তনিটাই ভালো। চাইটি ভাত খাবে তো গু খেছে না তো খাবি। ছি 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 ছি। এসব নারী হ্যাঁ। আমার গৃহে থাকলে চলবে না। ও, শঙ্কুনি আর হস্তনি নারীর সঙ্গে বিবাহ দেবেন না? তাহলে কোন নারী দিয়ে বিবাহ দেবেন? ওই যে বললেন হ্যাঁ। চিন্তিনী না পদ্মিনী। ও, চিন্তিনী না হয় পদ্মিনীর সঙ্গে আপনি আমার ছেলেকে বিবাহ দেবেন। তাহলে কিন্তু লেঙ্গা ভাই, পাত্রী দেখতে যে যাবো আমরা, হ্যাঁ, পাত্রী দেখতে যাব। তোমাকে একটি কাজ করতে হবে। কাজ? এমন কি কাজ করতে হবে সদাগর মশাই? তোমাকে এক্ষুনি যেতে হবে কর্মকারের বাড়ি, অর্থাৎ কামারের বাড়ি। কামারের বাড়ি যাইবে, কি হবে সদাগর মশাই? বুঝতে পারছো না? খুলে না বলে কি করে বুঝবো? বলছি, হ্যাঁ বলেন। ওই কর্মকারের বাড়ি থেকে তোমাকে 3 মুষ্টি লোহার কলাই তৈরি করে আনতে হবে। নোহার কলাই? লোহার কলাই। মাথা খারাপ সদাগর মশাই। এত কালাই থাকতে মুসির কালাইছে, মুখ কালাইছে, মাছ কালাইছে, এত কলাই থাকতে আপনি আপনার ছেলের বিয়েতে নোহার কলাই ডাইল করবেন? আরে লোহার কলাই দিয়ে ডাল বিয়ে বাড়িতে করবো না। তাহলে কি করবেন? শোনো, তুমি প্রশ্নটা ঠিকই করেছো। হ্যাঁ, এত কলাই থাকতে হ্যাঁ, এত কলাই থাকতে নোহার কলাই কি করবেন সদাগর মশাই? বলছি লেঙ্গা ভাই, বলছি এই লোহার কলাই দিয়ে কি হবে জানো? কি হবে? আমি যে আমার পুত্র লখাইকে বিবাহ দেব, হ্যাঁ দেবেন, আপনার পুত্রকে বিবাহ দেবেন। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি। এমন কি প্রতিজ্ঞা করেছেন? আমি প্রতিজ্ঞা করেছি কি প্রতিজ্ঞা করেছেন? যে কন্যা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই, নোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেব পুত্র দুলপ। দুরার ভক্ত খায়। চুপ! হ্যাঁ? আরে ওটা নয়, তাহলে কোনটা? আমি বললাম আমার পুত্র দুলপ লখাই। ও, দুলপ লাগাই, আমি মিঠাই কত দুরার ভক্ত খাই। সদাগর মশাই, আমার না মুততে আসে না, মুততে। আরে ওটা নয়, তাহলে মুখে। ও, মুখে? মুখে নয়, মুখে। মিঠাই কত মুততে আসে না তা? ছি ছি ছি, ওটা নয়। ও, ওখানে মুখে। আচ্ছা 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 লেঙ্গা ভাই, আচ্ছা, বলেন সদাগর মশাই। তুমি এখানে বিলম্ব না করেই ওই কর্মকারের বাড়িতে ছুটে যাও। বেশ সদাগর মশাই, আপনি যখন মনে মনে প্রতিজ্ঞা করেছেন আপনার ছেলের বিয়ের জন্য নোহার কলাই সিদ্ধ করে দেবে, আমি অবশ্যই নোহার কলাই আনতে যাচ্ছি। শোনো, হ্যাঁ, লোহার কলাই যখন তৈরি করে নিয়ে আসবে, হ্যাঁ, নিয়ে আসবো। আসার সময় আমার চন্দন কাষ্ঠের বাগানে গিয়ে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ হ্যাঁ, আর একটা শিশিতে মাত্র 3 ফোঁটা গঙ্গার জল সঙ্গে নিয়ে আসবে। বেশ সদাগর মশাই, তাই হবে। হ্যাঁ, প্রণাম প্রণাম প্রণাম। হ্যাঁ। অমর দাদা, দাদাকে তুই এখন মোর বৌদিক সাইকেল কিনে দে। তোমর দাদা, তোমর দাদা, দাদাকে তুই এখন মোর বৌদিক সাইকেল কিনে দে। তোমর দাদা, হাই। এবার চৈত মাসের দিন গে দাদা গাছত পাকে বেল। এবার চৈত মাসের দিন গে দাদা গাছত পাকে বেল। এবার দিলি বাড়ি মাইয়া গিলা চালাছে সাইকেল। তোমর দাদা, দাদাকে তুই এখন
মোর বউ দেখি সাইকেল কিনে দে ও মোর দাদা হাই এবার ডেলিভারি মাইয়া গেলা কেউ করে না মানা অপূর্ব চমৎকার এবার ডেলিভারি মাইয়া গেলা কেউ করে না মানা হাই এবার সিজার করবা নিয়ে যাচ্ছে রায়গঞ্জ ডাক্তারখানা আমার দাদা দাদা গে তুই এখন মোর বউ দেখি সাইকেল কিনে দে আমার দাদা হাই বাহ, 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 বাহ। হাই প্রণাম প্রণাম বলি রে লেঙ্গা পাত্র বলবেন সদাগর মশাই তোমার মনে এত উল্লাস এত আনন্দ কিসে? আনন্দ হবে না সদাগর মশাই কতদিন পরে আপনার ছেলের জন্য পাত্রীর অনুসন্ধানে যাব আপনার ছেলের বিবাহ হবে কত ভালো মন্দ হবে হ্যাঁ, তাই আমার মনে এত আনন্দ সদাগর মশাই তাই বুঝি? হ্যাঁ সদাগর মশাই বলছে মানে আনন্দ করব যতদিন বাঁচবো নাকি শতদিন ঠিক বলেছো লেঙ্গা ভাই। হ্যাঁ কিন্তু লেঙ্গা ভাই হ্যাঁ, বলে ফেলেন এই যে লোহার গুলাই তোর নিয়ে এসেছো হ্যাঁ সদর মশাই আপনার কথা মতে আমি কামারের বাড়িতে গেছিলাম 3 মুষ্টি নুহার কলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর আপনি যে বলেছিলেন 3 ফোঁটা গঙ্গার জল আমি সব নিয়ে এসেছি ব্যাগের ভিতরে বাহ, 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 বাহ। হ্যাঁ, খুব ভালো করেছো আর খাওয়া দাওয়ার নিয়ে এসেছি সদাগর মশাই বাহ। হ্যাঁ, খুব ভালো করেছো। আমার ব্যাংকটা না খুব ভালো আরে ব্যাগ নয় হ্যাঁ? প্যান্ট ও ব্রেন আমি চাই তুমি ব্যাংক দাও ব্যাগ নয় আমি না সদাগর মশাই আমি নানির গু খেয়েছিলাম তো আরে। হ্যাঁ? লালি গু নালি গুড় আর তুমি বলছো নানির গু আমি চাই তুমি নানির গু খাইস না ওই জন্য ছোলা কত ছি 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 ছি, ছি, ছি। হ্যাঁ সদাগর মশাই নালি গুড় লালি গু। হ্যাঁ আচ্ছা লেঙ্গা ভাই হ্যাঁ বলে ফেলেন আর বিলম্ব নয় বিলম্ব করবো না আজই আমরা পাত্র দেখতে যাত্রা নেব বলো সর্বপ্রথম আমরা কোন দিকে যাত্রা নেব? সদাগর মশাই আমি লোকের মুখে শুনেছি সর্বপ্রথমে যাত্রা করলে নাকি ওই ধর্ম দিকে যাত্রা করতে হয় মানে ওই পূর্ব দিকে। হ্যাঁ অর্থাৎ পূর্ব দিকে সদাগর মশাই তাহলে লেঙ্গা ভাই চলো হ্যাঁ এই মুহূর্তে আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে প্রণাম করে শিব ঠাকুরকে স্মরণ করে স্মরণ করে আমরা পাত্রী দেখতে যাত্রা নেব ওই পূর্ব নগরে। ও কি রে এবার চলি সাধু কন্যা জুরনেরি হাই ও কি রে হাই হাই এইবার দরু জয়া নিল সাধু 100 ভারী জয় শিব শম্ভু। এইবার দরু জয়া নিল সাধু 100 ভারী এইবার শুভক্ষণে যাত্রা করে চান্দ অধিকারী এইবার সাধুর সাজন হইতে দেখতে লাগে ভাল হর হর মহাদেব। এইবার সাধুর সাজন হইতে দেখতে লাগে ভাল হর হর মহাদেব। এবার বাম হস্তে নীল ও সাধু দণ্ড হেমস্থান বলছিলেন এবার আগে আগে লেঙ্গা চলে পিছে সদাগর এবার কই নানা জুড়িতে গেল পুরু বনগর ও কি রে এইবার পূর্ব শহরে আছে সূর্য
বানিয়ার ঘর এবার পূর্ব শহরে আছে সূর্য বানিয়ার ঘর এবার দেখিয়া সন্তুষ্ট হইল চান্দ সদাগর বলি রে লঙ্ঘা পাত্র, বলিবেন সদাগর মশাই। আরে আমরা হাঁটতে হাঁটতে কোথায় এসেছি বুঝতে পারছো? কোথায় এসেছি সদাগর মশাই? আমি তো কোনোদিন আসি নাই। কি করে বলবে? কি করে বলবো? আরে এটাই হচ্ছে পূর্বনগর। ওই এটাই হচ্ছে পূর্বনগর। আমরা পূর্বনগরে এসে গেছি। আমরা পূর্বনগরে তাহলে এসে গেছি। হ্যাঁ লেঙ্গা ভাই। হ্যাঁ বলেন সদাগর মশাই কি হবে? কিন্তু লেঙ্গা ভাই, হ্যাঁ আশ্চর্যের বিষয় এটাই, এখনো আমরা কোনো পাত্রীর সন্ধান পেলাম না। হ্যাঁ সদাগর মশাই, এত জায়গায় ঘুরলাম, এত পথ হাঁটলাম, কোথাও কোনো পাত্রের অনুসন্ধান পেলাম না। কিন্তু লেঙ্গা ভাই, হ্যাঁ বলিবেন। ওই যে দেখো পূর্ব দিকে একটা বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে। ওই বগলায় হাতলাম বাড়িটা? চুপ চুপ। আরে বগলা হাঁকা না, তাহলে ওটা সাদা রং করানো দালান বাড়ি। ও সাদা রং করা দালান বাড়ি। আর মুই কচু মানে বগলালে হাগিয়া 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 সাদা ভক ভক করে দিছে বাড়িটা। আর এটা হচ্ছে সাদা রং করানো। ও রং করা হাতলাগ নয়, দালান বাড়ি। ও দালান বাড়ি, যাকে বলে পাকা বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বাড়িটা কার বলতে পারবে? সদাগর মশাই, পথ চলার পথে না আমি লোকের মুখে কিছু কিছু লোকের মুখে শুনলাম সদাগর মশাই। কি শুনেছো বলো তো? মানে ওরা ওরা গল্প করছিল, আমি তখন কানে কানে গিয়ে শুনে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আমি শুনলাম কি সদাগর মশাই, ওই হাতলাং বাড়িটা দালান বাড়িটা ওটা বললো সূর্য পানিয়ার বাড়ি। সদাগর মশাই সূর্যপনিক সদাগরের বাড়ি? হ্যাঁ 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 ওটাই 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 আরে সূর্য। আমিও তো ওই দিদির মুখে শুনলাম। ও তুমিও শুনছো ওই দিদির মুখে? হ্যাঁ, ওই দিদি ভাই। তুই কইছিস নাকি সদাগরকে? হ্যাঁ বেশি হাসিস না, মুখ মশা ঢুকবেই। শুনে লেঙ্গা ভাই, হ্যাঁ 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 উনি বলছেন হ্যাঁ। উনার বাড়িতে একটি ভালো মেয়ে আছে। ও উনি বলছেন ওনার বাড়িতে ভালো মেয়ে আছে? ভালো মেয়ে আছে। বাবা তাহলে তো দেখতে হয়। তুমি এক্ষুনি এখানে বিলম্ব না করে হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে চলে যাও সূর্যপনিক সদাগরের গৃহে। হ্যাঁ আমি একাই যাবো? তাহলে কি আমাকে যেতে বলছো? হ্যাঁ তুমি আমি দুজনে যাবো। যা খাবো ভালো মন্দ তুমি আমি দুজনে খাবো। শুনে শুনে লেঙ্গা ভাই, হ্যাঁ আমরা যদি দুজনেই ওই সূর্যবাণী আর গৃহে যাই, হ্যাঁ যাই। আর গিয়ে যদি দেখি পাত্রী না থাকে, এটা কথা ঠিক সদাগর মশাই। তাহলে আমার মান সম্মান যাবে। অবশ্যই তো আপনার মান সম্মান ধুলোতে মিটে যাবে। তুমি ঘটক হয়ে যাও, যদি ভালো পাত্রী থাকে থাকে তারপর আমি নিজে গিয়ে সম্বন্ধের কথা বলবো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমাকে প্রথমে দেখতে যেতে হবে। তোমাকে যেতে হবে। বেশ সদাগর মশাই, তাহলে আপনি গোটা পিঠকে ছায়া কিছুক্ষণ বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে মুহূর্তে যাচ্ছি আর মুহূর্তে মুহূর্তে এই! কি বললে? এই মুহূর্তে মুহূর্তে যাবো আর মুহূর্তে মুহূর্তে চলে আসবো। এতদিনে তুমি এই শিক্ষা শিখেছো? কেন আপনি তো শিখেছেন। আরে মুতিতে মুতিতে না, এই মুহূর্তে। ও আপনি বলছিলেন এই মুহূর্তে, আর আমি শিখেছি ওই মুহূর্তে মুহূর্তে। এই মুহূর্তে ও এই মুহূর্তে? হ্যাঁ সদাগর মশাই এই মুহূর্তে যাচ্ছি আর আসি। লেঙ্গা ভাইকে পাঠিয়ে দিলাম সীমান্তের চতুর্দিকে পাত্র সন্ধানে। ততক্ষণ আমি কি করবো? এই বৃক্ষের নিচে বিশ্রাম করবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে আমাকে চিনল না ছাগলে, ছাগল কি থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে দাদু হাগা পায়। আজানা দাদির বিছানা, আজানা দাদির বিছানা। দাদিকে সঙ্গ না পেলে ঘুম ধরে না। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। তোমার কল্যাণ হোক লেঙ্গা ভাই। সদাগর মশাই
লেঙ্গা ভাই, হ্যাঁ বলেন। যেভাবে তুমি উল্লাস করতে করতে আসছো, হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হয় তুমি পাত্রী সন্ধান পেয়ে গেছো। হ্যাঁ পেয়েছি সদাগর মশাই, পেয়েছি। একদম ঝিকিমিকি ঝাঁকা চাই মুই চাকাতে একদম বিনা আলোয় ভাত খাওয়া যাবে। তার মানে রূপের লক্ষ্মী গুণে সরস্বতী। হ্যাঁ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। লেঙ্গা ভাই, হ্যাঁ আমার পুত্র লোখাই সঙ্গে মানাবে তো? একদম নারায়ণের পাশে সঙ্গ বলবেন লক্ষ্মী দাঁড়ায় আছে। হ্যাঁ আরে এরকম পাত্রী আমার চাই। হ্যাঁ সদাগর মশাই। লেঙ্গা ভাই, হ্যাঁ চলেন। তাহলে ওই সূর্যবাণী আর গৃহে তুমি দেখে এসেছো? হ্যাঁ একদম দেখে এসেছি সদাগর মশাই। লেঙ্গা ভাই, হ্যাঁ বলুন। তুমি যেহেতু বলছো মেয়েটা খুব ভালো, খুব ভালো খুব ভালো। এক্ষুনি আমাকে সূর্যবাণী আর গৃহে নিয়ে চলো। হ্যাঁ আমি নিজেই গিয়ে সম্বন্ধের কথা বলবো। এই দাঁড়া এই দাঁড়া 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 সদাগর মশাই দাঁড়াও। কি হলো? বাবা চিমনে খালি শুনিল সদাগর কোনাতে মেয়ের সন্ধান পাইছো, অমনি এখানে গুড়গুড় করে ধরিল সম্বন্ধ করবা। ও ভাই কি হলো লেঙ্গা ভাই? দাঁড়াও সদাগর মশাই। ও ভাই আমরা যদি মেয়ের দেখা যায় রালে টালে দেখা যায় নাগে ভাই? হ্যাঁ মেয়েরা বেড়াচ্ছে কেন, হাগেছে কেন, খাচ্ছে কেন, মুতেছে কেন নাগে? সবলাই দেখি না, দেখেন নাকি? ফিল্ডিং এর বেটাল হাসেন না বেশি সদাগর মশাই। মানে মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, মানে একটু কিন্তু রয়েছে কিন্তু। চুপ চুপ, এক্ষুনি বললে মেয়েটা খুব ভালো, হ্যাঁ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, হ্যাঁ গুণে সরস্বতী। আর বলছো একটু কিন্তু আছে। হ্যাঁ সদাগর মশাই মানে দেখতে শুনতে একদম খুব অপূর্ব সুন্দরী। লেঙ্গা ভাই, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি জানতে চাই কিন্তুটা কোথায়। সদাগর মশাই কিন্তু একটা কোথায় মানে যেমনি ভাবে দেখে এসেছি সেমনি ভাবে দেখে দিব না, মুখে মুখে বলে দিব। শোনো, হ্যাঁ দেখছো এখানে বৃক্ষে লিখেছে কত লোকজন বিশ্রাম করছে, অবশ্যই বিশ্রাম করছি কারণ সদাগর আমরা মশাই। বিদেশি মানুষ। হ্যাঁ তুমি যদি কথা দিয়ে বলে দাও আর এখানকার লোকজন যদি শুনতে পারে, শুনতে পারে। আরে বিদেশে এসে যদি আমরা কারো নিন্দা করি সবাই আমাদের মন্দ বলবে। মারাত্মক কথা, মারাত্মক কথা। সদাগর মশাই কেউ যদি এইগুলা কথা শুনে নে তাহলে জুতাটা একটাও মাটিতে পড়বে না। হয়তো তুমি ঠিক বলছো, হয়তো মারও খেতে হতে পারে। সদাগর মশাই তাহলে কি 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 করে বলবো? এমন ভাবে তুমি আমাকে ট্রেলার দিয়ে দেখিয়ে দাও হ্যাঁ এই যে বৃক্ষের নিচে বিশ্রাম করছে হ্যাঁ কেউ যেন বুঝতে না পারে। আচ্ছা 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 বুঝতে পেরেছি সদাগর মশাই। আমি যেমন ভাবে আমি দেখে এসেছি সেমনি ভাবে টেলারের মাধ্যমে দেখে দেব। হ্যাঁ, যেন কেউ বুঝতে না পারে। আচ্ছা 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 আপনি ছাড়া আর আমি ছাড়া যেন কেউ বুঝতে না কেউ বুঝতে না পারে। বেশ 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 সদাগর মশাই তাই হবে। সদাগর মশাই 5 মিনিটের জন্য আমরা টেলার করি একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার ধরে নেন আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন। আমার ছেলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি হয়ে গেলাম আপনার বৌমা। তুমি আমার বৌমা? হ্যাঁ আচ্ছা, মনে করলাম। তাই না? কেছে 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 আমার কেছে। আচ্ছা আচ্ছা, মনে করলাম। আমি হয়ে গেলাম আপনার বৌমা, আচ্ছা, আর আপনি হয়ে গেলেন আমার অসুর পিতা। চুপ চুপ চুপ। হ্যাঁ? আরে শস্য পিতা মানে শ্বশুর বাবা। ও শ্বশুর পিতা, আমি কত অসুর পিতা। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই সদাগর মশাই। এবার শস্য পিতা। হ্যাঁ শ্বশুর পিতা শ্বশুর পিতা। হ্যাঁ সদাগর মশাই আপনি ঠিক বেলা 12টার সময় বাড়িতে আসলেন, চান টান করে অবশ্যই আপনার বৌমার কাছে খাবার চাইবেন। অবশ্যই। ঠিক আপনার বৌমাকে আপনি ডাকবেন খাবার আনার জন্য। তাহলে আমাকে বৌমাকে ডাকতে হবে। হ্যাঁ সেই সময় ভেবে আপনাকে আপনার বৌমাকে খাবার আনার জন্য ডাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি বৌমাকে ডাকছি। হ্যাঁ ডাকেন। ও বৌমা, বলো বাবা। আমাকে বড্ড খিদা লেগেছে, তাড়াতাড়ি ভাত নিয়ে এসো। ফেদের ফেদের করেন না, অতিনা মরবা পারেননি চাই না আপনারা। বৌমা, এখন আমার বয়স হয়ে গেছে, এমন কথা বলছো কেন? বয় হইছে মরবা কেন নি পারেন? মরে গেলে তো রাজবাসাটা আমার নামে হয়ে যায় না। ছি ছি বৌমা, এমন কথা বলতে নেই বৌমা, তাড়াতাড়ি ভাত নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি, ফেদের ফেদের করেন না, ব্যাট এখান দিয়ে না দিমো। এরা পন্তারা হাবলো এরকম নাকি হাবলো এটাকে। আর এখানে কি কি জানো কাকে ভাত দাও বেচা নাকি? হ্যাঁ কি কই গে? হ্যাঁ ভাই ভেল্ডিং এর বিটি কোন আগে? ভেল্ডিং এর বিটি। হ্যাঁ কি কই গে এখানে হাতা? হ্যাঁ হাতা কত কি হাতা? পান খাই যাচ্ছি ভেল্ডিং এর বিটি। ভেল্ডিংইছি। হ্যাঁ তো দাঁতলা উঠে পালাছে। হ্যাঁ সদাগর মশাই। বৌমা, যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি ভাত নিয়ে এসো না। হ্যাঁ যাচ্ছি বাবা যাচ্ছি।
তোমরা লক্ষ্য করেন গে ডিস্টার্বটা আছে কোখানে সদর মশাই আপনি কিন্তু লক্ষ্য করবেন ডিস্টার্বটা আছে কোখানে হ্যাঁ রেডি 1 2 3 ইয়া বুঝে গেছে লেঙ্গা ভাই, বুঝে গেছে। লেঙ্গা ভাই আমি একবারে বুঝে গেছি। বুঝেছেন? কেউ যদি বুঝতে না পারে হ্যাঁ। আমি একেবারে বুঝে গেছি। আপনি বুঝতে পেরেছেন? তার মানে মেয়েটা হচ্ছে খুরি। হ্যাঁ, যাকে বলি আমরা বলি ডেট ঠিঙ্গানি। আরে ওইটাকে বলে খুরি পাত্র। ও খুরি পাত্রী আর আমরা কইছি ডেট ঠিঙ্গানি। আচ্ছা লেঙ্গা ভাই, হ্যাঁ হ্যাঁ মেয়েটাকে খুরি জানেও হ্যাঁ। লক্ষিন্দরের সঙ্গে সম্বন্ধ করতে বলছো কেন? কেন বলছি সদর মশাই জানেন? এই হ্যান্ডিক্যাপ মেয়েকে দিয়ে যদি আপনার ছেলেকে বিবাহ দেন আচ্ছা আচ্ছা, তাহলে প্রতি মাসে মানে 1000 টাকা করে পাবেন হ্যান্ডিক্যাপ ভাতার হিসাবে। আচ্ছা আচ্ছা, তারপর সেই হ্যান্ডিক্যাপ ভাতার টাকা দিয়ে 1000 টাকা করে পাবেন। 500 টাকা আপনিও ভালো মন্দ খাবেন আর 500 টাকা আমিও ভালো মন্দ খাবো। আপনিও মোটা হবেন আমিও মোটা হব। আরে লজ্জা করে না? লজ্জা আমার কি কম আছে? হ্যাঁ? এই হ্যান্ডিক্যাপ ভাতার জন্য হ্যাঁ খুরি মেয়েটাকে সম্বন্ধ করতে বলছো? হ্যাঁ ওটা তো ভালো হবে সদর মশাই। ছি ছি ছি, হ্যাঁ শুনো লেঙ্গা ভাই শুনো, তাহলে এই খুরি পাত্রে দিয়ে যদি বিবাহ দিয়ে পুত্র তুলো বলো খাই দুলা বলো খাই তাহলে মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। এটাও কথা ঠিক সদাগর মশাই লেঙ্গা ভাই বলিবেন। সদাগর হয়ে খুরি পাত্রে দিয়ে বিবাহ দিলে আমার চৌকবাসীরা কি বলবে? তাহলে কি করবেন সদাগর মশাই? সবাই মন্দ বলবে। অবশ্যই মন্দ বলবে। দেখো লেঙ্গা ভাই, বলে ফেলেন। এখন আমি বুঝতে পারছি যখন আমরা বাড়ি থেকে যাত্রা নিয়েছিলাম আমাদের যাত্রা শুভ হয়নি। তাহলে আরে মস্তকে ঠেকিল চাল, ঠেকিল চাল এহ যাত্রা না হয় ভাল। না হয় ভাল। দেব না পুত্রকে বিবাহ, দেশে ফিরে যাব। দেশে ফিরে যাব। প্রয়োজন আমি কি করবো জানো? কি করবেন সদাগর মশাই? আমার ছেলের জন্য 100 নারী দাসী করে রেখে দেব। ও দাসী করে রাখবেন? তবু কানি খুরি এসব পাত্রে দিয়ে আমার ছেলেকে আমি বিবাহ দিতে পারবো না। ও বিয়ে দিবেন না? লেঙ্গা ভাই কত কষ্ট করে আমি খুঁজে আর নকই না রক আর বিবাহ নি দিবে। এখন আমি কি বুঝতে পারছি জানো? কি বুঝতে পারছেন? এই যাত্রা আমাদের ভাগ্য খুব খারাপ যাচ্ছে। ও মানে যাত্রা শুভ হয়নি। তাই পাত্র দেখতে আর কোথাও যাব না। চলো দেশের সাধু এই মুহূর্তে দেশে ফিরে যাব। চলেন চলেন আসেন চলো। আসেন সদাগর মশাই আসেন আসেন আসেন। এই দাঁড়ান 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 দাঁড়ান। আরে আপনি তো খালি চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন। আরে কি হলো তোমার? এদিকে আমার দিকে তো একদম তাকান নাই। দেখেন তো আমার না খাইয়ে না ই করে মানে কি হয়ে গেছে গাল মুখ গুলা পচকা পড়ে গেছে। সত্যি লেঙ্গা ভাই, হ্যাঁ তুমি তোমার কত স্বাস্থ্যটা ভালো ছিল। হ্যাঁ মোটা ছিল না আমরা মোটা ছিল না আগে মুখে। আরে এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে পরশ ভাই তোমাকে ধরে গেছে। পরাশ ভাই ওরে তো ধরে গেছে মনে হচ্ছে। মন্দ কথা আরে হামাক। আরে এতক্ষণ ধরে তুমি আমাকে বলোনি কেন? সদাগর মশাই ওটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। ঠিক আছে ভাই, বুঝেছি। হ্যাঁ কি বুঝেছেন? খিদার জ্বালায় তুমি শুকিয়ে গেছো। হ্যাঁ এরা মাথায় কবা চাইছে তোমাকে আমরা। আগে বলতে হ্যাঁ, তাহলে আগেই তোমাকে খাওয়াতাম। শোনো ও, আগে খাওয়াতেন। তাহলে এখন কি করবো জানো? কি করবেন? ওই যে দেখো দক্ষিণ দিকে একটা বিশাল বটবৃক্ষ দেখতে পাচ্ছ? হ্যাঁ সদাগর মশাই ওই দক্ষিণ থেকে একটা বিশাল বড় বড় বটবৃক্ষ দেখা যাচ্ছে সদাগর ওই মশাই। যে দেখো বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা দেখো তার পাশে একটা সরোবর ওই যে ঝকঝক চকমক করছে। অপূর্ব। চলো ওই সরোবরে গিয়ে হ্যাঁ গেলাম। সর্বপ্রথমে স্নান করব। হ্যাঁ স্নান করে তারপর স্নান করার পর হ্যাঁ ওই বটবৃক্ষের ছায়ায় বসে বসে আমরা কিছু জলযোগ করব। ও মানে খাবার খাবো। তারপর কি করবো জানো? তারপরে কি করবেন? ওই বটবৃক্ষের ছায়ায় আমরা ক্ষণকালের জন্য বিশ্রাম নেব। ও বিশ্রাম করবেন। তারপর কি করবো জানো? তারপরে কি করবেন? ওই যে আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে, হ্যাঁ প্রণাম করে শিব ঠাকুরকে স্মরণ করে স্মরণ করে দেশের সাধু ওই দেশে ফিরে যাব। এবার কোন না পাইয়া সাধু দেশে ফিরে যায়। জয় শিব শম্ভু।
দেশে ফিরে যাই। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। এবার দক্ষিণতে বট বৃক্ষ বসি আজি রাই ছবিরে এবার ওপরতে বট বৃক্ষ তলে ধরেন ছাতি। জয় শিব শম্ভু। এবার ওপরতে বট বৃক্ষ তলে ধরেন ছাতে। জয় শিব শম্ভু। শিওরে রাখিয়া দিলেন হেমস্থালের নাঠি ফকিরে। এবার পঞ্চসখীক নিয়ে বেহুলা খেলে সারি সারি। এবার সেই স্থানে পৌঁছে গেল বিধবা ব্রাহ্মণী ফকিরে। এইবার বিধবাকে দেখে বেহুলা করে হায় হায়। এবার বিধবাকে দেখে বেহুলা করে হায় হায়। এবার অষ্টমে পড়িয়া বেহুলা প্রণাম জানাই।